হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি তোমাদের জন্য টেট 1 থেকে বাংলা সাহিত্যের একটা ক্লাস নিয়ে এসেছি। তো আজকে ক্লাসে যে টপিকটা থেকে ডিসকাস করব সেটা হলো বাংলা সাহিত্য থেকে কুমুদরঞ্জন মল্লিক। তো কুমুদরঞ্জন মল্লিক থেকে প্রথমেই আমরা কনসেপ্টটা দেখে নেব, তারপর আমরা কোশ্চেন আনসারও প্র্যাকটিস করে নেব। খুবই ইম্পর্টেন্ট ক্লাস। এখান থেকে কিন্তু টেট 1 এর ক্ষেত্রে কোশ্চেন আসতে দেখা যায়। তো তোমরা ক্লাসটা একদমই স্কিপ করবে না, স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। এখন তাহলে আজকে ক্লাসটা শুরু করছি টেট 1 বাংলা সাহিত্য থেকে কুমুদরঞ্জন মল্লিক। তো কুমুদরঞ্জন মল্লিক জন্মগ্রহণ করেন, কবে জন্মগ্রহণ করেন? 1883 খ্রিস্টাব্দে। কুমুদরঞ্জন মল্লিক 1883 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। যদি ডেটটা জানতে চাও সেটা হবে 3rd মার্চ। ওকে, সো 3rd মার্চ। কুমুদরঞ্জন মল্লিক যে 3rd মার্চ 1883 জন্মগ্রহণ করেন। তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? জন্মস্থান বর্ধমান জেলা অজয় নদীর তীরে কোগ্রামে। যে বর্ধমান জেলা অজয় নদীর তীরে কোগ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। আর তিনি জন্মগ্রহণ করেছেন বৈদ্য বংশে জন্মগ্রহণ তিনি করেছেন। তো তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? বৈদ্য বংশে। কোথায় করেছেন? বর্ধমান জেলার অজয় নদীর তীরে কোগ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। তার পৈতৃক নিবাস শ্রীখণ্ড। তার পেশায় ছিলেন শিক্ষকতা। তিনি পেশায় ছিলেন কি? একজন শিক্ষক ছিলেন। জগদ্ধাত্রী স্বর্ণপদক প্রদান করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক জগদ্ধাত্রী স্বর্ণপদক প্রদান করা হয়েছিল। যে কলকাতার বিশ্ববিদ্যালয় কর্তৃক কারা করেছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যে জগদ্ধাত্রী স্বর্ণপদক প্রদান করা হয়েছিল। কাকে করা হয়েছিল? কুমুদরঞ্জন মল্লিককে। নেক্সট রয়েছে কুমুদরঞ্জনের কাব্যগ্রন্থ। কুমুদরঞ্জন মল্লিক কিছু কাব্যগ্রন্থ লিখেছেন। সেই কাব্যগ্রন্থগুলি হলো যেরকম উজানি 1911 খ্রিস্টাব্দের। তারপরে একতারা, রজনীগন্ধা, অজয়, স্বর্ণসন্ধ্যা, শতদল, চূর্ণ ও কালী, নূপুর, তুনির, বিথি, বনতুলসী, বনমল্লিকা ইত্যাদি উল্লেখযোগ্য। এরকম কিছু কাব্যগ্রন্থ রয়েছে। তো এগুলি তোমাদেরকে মুখস্থ করতে লাগবে। এখান থেকে এই সবগুলির নাম যদি জানা থাকে তাহলে কিন্তু ধরো কোশ্চেন আসলো যে নিচের কোনটা কুমুদরঞ্জন মল্লিকের কাব্যগ্রন্থ। তো এখান থেকে ধরো দিয়ে দিল স্বর্ণসন্ধ্যা, আরও অন্যান্য 3টা নাম দিয়ে দিল, অন্য কাব্যগ্রন্থের নাম দিয়ে দিল, অন্য যে সাহিত্যিকটা লিখেছে। তখন কিন্তু এই নামগুলি জানা থাকলে আমরা ইজিলি আনসার করতে পারবো। তো কুমুদরঞ্জন কাব্যগ্রন্থগুলি ইম্পর্টেন্ট, এগুলি তোমরা মুখস্থ করবে। নেক্সট, কোন নদীর সঙ্গে কুমুদরঞ্জন মল্লিকের নাম সম্পর্কিত? যে কোন নদীর সঙ্গে কুমুদরঞ্জন মল্লিকের যে নামটা সেটা সম্পর্কিত, সেটা হলো অজয় নদী। কোন নদী? অজয় নদী। অজয় নদী রয়েছে, সেটার সঙ্গে কুমুদরঞ্জন মল্লিকের যে নাম সেটা সম্পর্কিত। কুমুদরঞ্জন মল্লিক কি নামে পরিচিত? পল্লীকবি নামে পরিচিত। তো কুমুদরঞ্জন মল্লিক কি নামে পরিচিত? পল্লীকবি নামে পরিচিত। বা এইভাবেও আসতে পারে পল্লীকবি, যে পল্লীকবি নামে পরিচিত কোন সাহিত্যিক? তখন কি হবে? কুমুদরঞ্জন মল্লিক। কে গ্রামে মঙ্গলচণ্ডী সেবক হিসাবে শাক্ত বিস্ময় প্রত্যক্ষ করেছেন? কুমুদরঞ্জন মল্লিক। কে করেছেন? কুমুদরঞ্জন মল্লিক। শাক্ত কবি, বৈষ্ণব কবি এবং পল্লী কবি নামে পরিচিত ছিলেন কুমুদরঞ্জন মল্লিক। তো কুমুদরঞ্জন মল্লিক বিভিন্ন নামে পরিচিত ছিলেন, যেরকম শাক্ত কবি নামে, বৈষ্ণব কবি নামে, পল্লী কবি নামেও পরিচিত ছিলেন। কুমুদরঞ্জনের কবিতা দেবার্চনার মতো। কুমুদরঞ্জনের যে কবিতাটা সেটা কিসের মতো? দেবার্চনার মতো। নানা বর্ণ ফুল দিয়ে তিনি পূজা করেন ইষ্ট দেবতাকে। তিনি নানা বর্ণফুল দিয়ে তিনি পূজা করেন কাকে? ইষ্ট দেবতাকে। এই কথা কে বলেছিলেন? কবি শেখর কালিদাস। এই যে কথাটা, এটা কে বলেছেন? কবি শেখর কালিদাস বলেছেন যে কুমুদরঞ্জনের যে কবিতা দেবার্চনার মতো, এবং তিনি কি করেন? নানা বর্ণফুল দিয়ে তিনি পূজা করেন ইষ্ট দেবতাকে। আর এই কথাটা বলেছিলেন কবি শেখর কালিদাস। জিন্নাজির প্রতি কবিতাটি লিখেছিলেন কুমুদরঞ্জন মল্লিক। যে জিন্নাজির প্রতি একটা কবিতা, এই কবিতাটা কে লিখেছেন? কুমুদরঞ্জন মল্লিক লিখেছেন। কুমুদরঞ্জন মল্লিক কবে মৃত্যুবরণ করেছেন? কুমুদরঞ্জন মল্লিক 1970 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেছেন। তো তিনি জন্মগ্রহণ করেছিলেন সেটা কি ছিল? 1883 খ্রিস্টাব্দে, এবং তিনি মৃত্যু হয়েছে 1970 খ্রিস্টাব্দে। ওকে, নেক্সট রয়েছে। সো এখন আমরা কিছু এমসিকিউস প্র্যাকটিস করে নেব। প্রথমেই আমরা কুমুদরঞ্জন মল্লিক থেকে আমরা কনসেপ্টটা দেখে নিলাম যে কবে জন্মগ্রহণ করেছেন, কোথায় জন্মগ্রহণ করেছেন, তার যে বংশ বা তার যে পৈতৃক নিবাস, পেশা, তার কাব্যগ্রন্থ, এরকম বিভিন্ন কিছু আমরা দেখে নিয়েছি। এখন আমরা যে এমসিকিউস প্র্যাকটিস করে নেব, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কতটুকু আমরা জিনিসটা বুঝতে পেরেছি। তো প্রথমেই যে এমসিকিউটা রয়েছে সেটা হলো কুমুদরঞ্জন মল্লিক কী নামে পরিচিত? যে কুমুদরঞ্জন মল্লিক কী নামে পরিচিত? পল্লী কবি, গীতি কবি, মঙ্গল কবি, উপরি কোনোটিই নয়। সো কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হবে পল্লী কবি। কুমুদরঞ্জন মল্লিক কী নামে পরিচিত?
পল্লী কবি নামে পরিচিত। এবং কুমুদরঞ্জন মল্লিক কিন্তু আরও কিছু নামে পরিচিত। সেগুলি কি ছিল? যে শাক্ত কবি, তারপর ছিল বৈষ্ণব কবি, দেন পল্লী কবি। এই তিনটা নামে কিন্তু পরিচিত। তো তিনটা নামই কিন্তু আমাদের জানতে লাগবে। নেক্সট রয়েছে 2 নম্বর, কে শাক্ত কবি, বৈষ্ণব কবি, এটা হবে বৈষ্ণব কবি, পল্লী কবি ইত্যাদি নামে পরিচিত। এখনই জাস্ট বললাম যে শাক্ত কবি, বৈষ্ণব কবি, পল্লী কবি নামে পরিচিত কুমুদরঞ্জন মল্লিক। যে কুমুদরঞ্জন মল্লিক শাক্ত কবি, বৈষ্ণব কবি, পল্লী কবি নামে পরিচিত। তো বিভিন্নভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, নেক্সট 3 নাম্বার, কুমুদরঞ্জনের কবিতা দেবরচনার মতো নানা বর্ণ ফুল দিয়ে তিনি পূজা করেন ইষ্ট দেবতাকে। এই যে কথাটা, এটা কে বলেছেন? কবি শেখর কালিদাস, উডওয়ার্থ, সুকুমার রায়, উপরে কোনোটিই নয়। সো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসার হবে কবি শেখর কালিদাস। কে বলেছেন কথাটা? কবি শেখর কালিদাস বলেছেন। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 4 নাম্বার, নিচের কে বর্ধমান জেলায় অজয় নদীর তীরে কো গ্রামে জন্মগ্রহণ করে? তো বর্ধমান জেলার অজয় নদীর তীরে কো গ্রামে কে জন্মগ্রহণ করেন? কুমুদরঞ্জন মল্লিক। কুমুদরঞ্জন মল্লিক। কারণ কুমুদরঞ্জন মল্লিককে আমরা দেখলাম যে বর্ধমান জেলার অজয় নদীর তীরে কো গ্রামে জন্মগ্রহণ করেছেন এবং তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? বৈদ্য বংশে তিনি জন্মগ্রহণ করেছেন। সো অপশন নাম্বার এ হবে এই কোশ্চেনের কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 5 নাম্বার, কুমুদরঞ্জন মল্লিকের পৈতৃক নিবাস কোথায়? শ্রীখণ্ড, বীরভূম, বরিশাল, নদিয়া। তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে শ্রীখণ্ড। কুমুদরঞ্জন মল্লিকের যে পৈতৃক নিবাস সেটা কোথায়? সেটা হলো শ্রীখণ্ড। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। 6 নাম্বার, কুমুদরঞ্জন মল্লিক কবে জন্মগ্রহণ করেন? যে কুমুদরঞ্জন মল্লিক কবে জন্মগ্রহণ করেন? তিনি 1883 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, 1883। আর যদি ডেটটা আমরা জানতে চাই তাহলে হবে 3rd মার্চ। ওকে, মার্চের 3 তারিখ 1883 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 7 নাম্বার, কুমুদরঞ্জন মল্লিক কবে মারা যান? যে কুমুদরঞ্জন মল্লিক কবে মারা যান? 1883 খ্রিস্টাব্দে, 1970 খ্রিস্টাব্দে, 1978 খ্রিস্টাব্দে, 1981 খ্রিস্টাব্দে। সো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে 1970 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার বি 1970 খ্রিস্টাব্দে। সো অপশন নাম্বার বি হবে এই কোশ্চেনের কারেক্ট আনসার। 8 নম্বরে রয়েছে, কোন নদীর সঙ্গে কুমুদরঞ্জন মল্লিকের নাম সম্পর্কিত? যে কোন নদীর সঙ্গে কুমুদরঞ্জন মল্লিকের যে নামটা সেটা সম্পর্কিত? বিপাশা নদী, গঙ্গা নদী, দেও নদী, অজয় নদী। সো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে অজয় নদী। অপশন নাম্বার ডি অজয় নদী। ওকে, সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আনসার। প্রথমেই আমরা কি দেখলাম? প্রথমে আমরা কনসেপ্টটা দেখে নিলাম, তারপর আমরা এমসিকিউসও প্র্যাকটিস করে নিলাম। তো আজকের ক্লাসে কী দেখলাম একটা রিকেপ দিয়ে দিচ্ছি। টেট 1, এটা রয়েছে টেট 1-এ বাংলা সাহিত্য ইম্পর্টেন্ট ক্লাস এবং ছোট একটা ক্লাস। কুমুদরঞ্জন মল্লিক কোথায় জন্মগ্রহণ করেছেন, কবে জন্মগ্রহণ করেছেন, কোন বংশে জন্মগ্রহণ করেছেন, তার পৈতৃক নিবাস, পেশা, তার যে স্বর্ণপদক প্রদান করেছিলেন সেটা দেখলাম। নেক্সট আমরা দেখলাম কুমুদরঞ্জন মল্লিকের কিছু কাব্যগ্রন্থ রয়েছে, সেগুলি আমরা দেখে নিলাম। তার নাম অন্যান্য কী নামে পরিচিত ছিলেন বা কোন নদীর সাথে তার নামে সম্পর্কিত রয়েছে, আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখে নিলাম। তারপর আমরা কি দেখলাম লাস্টে? যে কবে মৃত্যুবরণ করেছেন সেইটাও আমরা দেখে নিলাম। তারপর আমরা কিছু এমসিকিউস প্র্যাকটিস করে নিলাম। তো আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কাছে ক্লাসটা হেল্পফুল লেগেছে। সো ফ্রেন্ডস, তো এইভাবেই করে প্রতিটা সাবজেক্টে প্রতিটা টপিকেরই ক্লাস তোমরা পেয়ে যাবে। সেটার জন্য তোমরা আমাদের সাকসেস মাস্টারের সাথে থাকো, পাশে থাকো। সো এটাই ছিল আজকের ইম্পর্টেন্ট ক্লাস। তাছাড়া তোমাদের যদি হার্ড কপি নোটসেরও প্রয়োজন হয় কিংবা মক টেস্টের প্রয়োজন হয়, টেট রিলেটেড তোমাদের যেটারই প্রয়োজন, টেট 1 হোক কিংবা টেট 2, সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে। এই নম্বরে যোগাযোগ করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। তোমাদের হার্ড কপি নোটসের প্রয়োজন হোক, অনলাইন মক টেস্ট, অফলাইন মক টেস্ট, ক্লাসেসের প্রয়োজন, যেটাই তোমাদের প্রয়োজন সেটার জন্য যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওকে, সো এটাই ছিল আজকের ইম্পর্টেন্ট ক্লাস। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।